গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? ভালো আছি। তো এখন ঘড়িতে 7টা 10 হয়ে গেছে। 7:45 সময় উঠলাম। উঠে চাটা দিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি। এখানে চা বসাচ্ছি। চিনি দিলাম, চা পাতা দিতে ভুলে গেছি। বাইরে দিয়ে বেশ ঠান্ডা পড়েছে বাবা। ঘুম থেকে উঠে বাবা পোস্টটা গা থেকে নামিয়েছি, কি ঠান্ডা লাগতে লেগেছে। আর পুরো ক্লাউডি ওয়েদার, কুয়াশা ভর্তি হয়ে আছে। আর আজকে কি বার আছে? মানডে। আজকে মানডে আসি কি কিন্তু করে ইস, আর যদি সানডে হতো ঘুমিয়ে পড়তাম আবার। তো এগুলো বার করে রাখলাম। এই যে এটা বয়েল করবো, এইটা কারি বানাবো আর কি। এখন আলু কাটি, তারপরে বানাতে লাগি। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। খেয়ে কিনা তোমাদের সাথে শেয়ার করবো। সাথে সবজি বলতে খালি আলুটা জাস্ট কাটবো, কাটতে আছে। দ্যাটস ইট। ঘুম লাগছে, চলো টাটা। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, ঘর ছেড়েও নিয়েছি। আর বোতলগুলোতে ভরে নিয়েছি জল। এই যে বোতলগুলোতে জল ভরে নিয়েছি। আর কাচাকুচি দিচ্ছ, চেয়ারের মধ্যে কত পড়ে আছে। এইখানে আছে। তারপর ওখানে আমার হাজবেন্ডের একটা টি শার্ট নিয়ে এসেছি কালকে, বলছে আমাকে কেচে দাও। বলি যা কিনে কাটে নিয়ে আসো, ওগুলো আমাকে কেচে দাও, তারপরে পরবো। তো ওটাকে কাচতে হবে। আর এই যে চিকেন ফিট বয়েল করা হয়ে গেছে। আর এই যে আমার হাজবেন্ডের তরকারি বার করা হয়ে গেছে। নিচে ভাত এই যে এখানে পেরে দিয়েছি, চকলেটের ঠান্ডা হোক এটা। এই যে আর কি। আর ব্রেকফাস্ট বানাইনি, কারণ আটা ময়দা নাই। আটা ময়দা নেই বলে ব্রেকফাস্ট বানানো হবে না। আর এই আর কি। এখন দেখি কি করবে। আমার হাজবেন্ড টিফিন আনবে বললো, দেখা যাক। এখন তো বাথরুমে গেছে, কখন বেরোয়। তারপর উনি বললো 9টার সময় যাবে। 9টা তো অলরেডি বাঁচতে চলেছে। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হবে। এখন উনি যাক, তারপরে ঘরটা মুছবো। এখন মুছবো না, জামা কাপড় ভিজানো আছে, প্রচুর কাচাকুচি আছে। ধীরে ধীরে কাচবো, একসাথে দেবো না। চলো পরে কথা হবে, সেটা। তো এই যে পাউরুটি আর এই যে চা গরম করে নিয়েছি। আর এটা শিখে নিয়েছি, জেনে কালো কালো হয়ে গেছে। তো সবাই খেয়ে নি, দেন ঘরের কাজগুলো করবো। পরে কথা হচ্ছে, টাটা। তো ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এক গামলা অলরেডি কাপড় ভিজিয়ে এসেছি আমি। আর এইখানটা আছে, অনেকগুলো আছে। একটা পর অনেকগুলো আছে এই যে। আর বাথরুমে ভিজিয়ে এসেছি। কেমন হচ্ছে ভিডিওটা, দাঁড়াও। সো ভিডিওটা কেটে কেটে আসছিল, সেই জন্য। তো এই ঘরের কাজ কমপ্লিট করে নিয়ে আসি। আর এইগুলো আছে গুছিয়ে গাছিয়ে রাখার আছে, মানে পাক করে করে রাখবো। আর ওই যে কালকের যে জ্যাকেট প্যাকে নিয়ে এসেছিলাম, ওইগুলো নিয়ে আলমারিতে তুলে এখনো রাখা হয়নি, সো সাইড করে রাখলাম। আর কাপড় জামা ভিজালাম, ঘরটা মুছলাম। এই আর কি। ঘর মুছতে মুছতে এই যে আমার নায়িকা পার্সেল আসলো, এই যে। আর এই দেখো কত কি এসছে। অ্যাকচুয়ালি আমি না
2 দিন আগে আমি এই যে প্লামের এই ফেসিয়াল অয়েলটা আমি অর্ডার করেছিলাম। তো ওর মধ্যে আমাকে 6 টাকা ছাড় দিয়ে, মানে 691 রুপিজে আমি অর্ডার করেছিলাম, আসছিল। তো এবার কী করেছি আমি, ভুল করে আমার বাপের বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছি। আমি ইয়ে করিনি, চেক করিনি যে আমি কোন অ্যাড্রেসে দিয়েছি। আমি অর্ডার করে দিয়েছি, কালকে এসেছিলো অর্ডারটা। তো আমি তো বললাম যে এই বাবা, মানে আমাকে যখন অ্যাড্রেস বললো চলে এসে ফুলবাগানে। ফুলবাগান? আমাদের এখানে ফুলবাগান কোথায় আছে? তারপরে যখন অ্যাড্রেস বললো, আমি ওই বাবা, আমি তো আমার বাপের বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছি। তারপরে কি বলে, ওনাকে বললাম যে এখানে আসার জন্য। তো উনি বললো না, ক্যান্সেল করে আপনাকে রি অর্ডার করতে হবে। তো আসলো না, তো আমি ক্যান্সেল করে দিলাম। তো রি অর্ডার করলাম। তো ওই টাইপ প্রোডাক্টটা 691 ছিল, মানে অ্যাকচুয়াল অফারে দিচ্ছিল 698-এ, আর অ্যাকচুয়াল প্রাইস আছে 775। তো অফারে ওই 698-এ দিচ্ছিল। তো আর 6 টাকা আমাকে ছাড় দিয়ে 91-এ দিচ্ছিল, 691-এ। তো ওটা হলো না, আমাকে কালকে অর্ডার করলাম, তো 698-এ নিতে হলো। কিন্তু কিন্তু তার সাথে সাথে আমাকে যে নিয়াসিনামাইডের এই এই কি বলে, ব্রাইট স্কিন এসেনশিয়াল ইয়ে দিয়েছে, উইথ রাইস ওয়াটার অ্যান্ড নাইসিনামাইটের ইয়ে দিয়েছে, সিরাম দিয়েছে। তার সাথে এই দুটো ছিল ময়শ্চারাইজার আর সানস্ক্রিন। এর সাথে এই যে সিরামটা, এইটা প্লামের সিরাম, আর এই প্লামের নাইসিনামাইডের ইয়ে সানস্ক্রিন, আর এই যে ময়শ্চারাইজার 2% করে আছে। আর তার সাথে দিয়েছে এই যে নিউট্রিজেনার আমার স্কিন ব্রাইটনিং বুস্ট দিয়েছে, স্কিন ব্রাইট বুস্ট দিয়েছে। তো এটা ভাবছি রাত্রেবেলা করে ইউজ করব। তো দেখো, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। কালকে আমার হাজবেন্ডকে আমি বলছি, দেখো সত্যি ভগবান হয়তো যা করে আমাদের জন্য ভালোর জন্যই করে, এই আর কি। আমি হ্যাপি, বাট জানি না হ্যাপি ফ্রি গিফট পে হ্যাপি, বাট এই যে সিরামের ইয়েছে ডিবের মানে কি কার্ডবোর্ডটা, এই দুটো দিয়েছে ফ্রি। এই দুটো ফ্রি দিয়েছে, আর এইটা ফ্রি দিয়েছে নিউট্রিজেনার। তো গিফট তো আজকে থেকে ইউজ করবো এইগুলো। দেখি, আমার না নাইসিনামাইডের ইয়ে শুট করে না। আমি প্লামের নাইসিনামাইড টোনার নিয়েছিলাম, দেখো আমার যেমনি কি সেমনি রাখা আছে। দেখো স্কিন না আমার পুরো কেমনি টাইপের হয়ে গেছিল, মানে যে হয় না বার্ন হয়ে গেলে স্কিনটা কেমনি হয়ে যায়, পুরো অমনি টাইপের হয়ে গেছিল। রেখে দিয়েছি, পরেই আছে অমনি টাইপের। ওই জন্য আমার ভয় লাগছে। সানস্ক্রিন আছে, ময়শ্চারাইজার আছে, আর সিরাম আছে। এটা ভাবছি দুপুরবেলা লাগাবো, আর এইটা স্কিন ব্রাইটনিং বুস্টটা রাত্রবেলা লাগাবো। দেখা যাক কি হয়, 2 দিনে বুঝতে পারবো, তারপর ইউজ করবো না। যাই হোক, আমার মেইনলি আমার এইটা দরকার ছিল, আমার এই যে প্লামের ফেসিয়াল অয়েলটা, গ্রেপ সিড অ্যান্ড বাকথর্ন কি কি আর নো, এইটা। তো আগের বছর থেকে এটা ইউজ করছে, খুবই 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 ভালো একখানা ফেসিয়াল অয়েল। স্পেশালি উইন্টারের জন্য আমাদের এত স্কিন ড্রাই হয়ে যায় না, আমার লাগাচ্ছে এখন ঠিক আছে ফেস। এই যে অলরেডি আগের বছরের ওটা ছিল, তো ওই যে দেখতে পাচ্ছ রাখা ছিল, ওটাই এখন ইউজ করছি, এই আর কি। চলো এখন যাবো ফেসে ইয়ে লাগাবো, প্যাক লাগাবো দিয়ে। দুপুর বার করে রেখেছি। শীতকালে আর দই ফই দিচ্ছি না বাবা, ফেস আমার 12টা বেজে যাবে। একটুখানি ফেসে স্কিন কেয়ার করি, নাহলে বুঝতেই পারছো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে, টাটা।
স্নান করে পুজো করা হয়ে গেছে, আর প্রচুর প্রচুর জামা কাপড় কেচেছি, মানে অলমোস্ট 2 গামলা বলতে পারো। হাওয়া চলছে আজকে প্রচুর। এখন লাঞ্চ তো করবো না, দেরি আছে, 2টো বাজে, 3টের সময় খাবো, ভালো লাগছে না, আর শরীরটা একটু ডাউন লাগছে, কোমর ব্যথা করছে। এখন মানুষের বয়সের আগেই মানে বৃদ্ধ হয়ে যায়, তাই না? ভিডিও এডিট হয়ে গেছে, যখন ফেস প্যাক লাগিয়ে বসেছিলাম তখনই ভিডিও এডিট হয়ে গেছে। এই লাগছে না, একটু শুবো টান টান হয়ে, এই আর কি, মুখ দিয়ে বেরিয়ে কি অবস্থা। চলো শুই, একটু ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে লাঞ্চ করবো সেই 3টের সময়, পেটটা একটু ডাক দিক, লাঞ্চ নিয়ে নিয়েছি। চিকেন কারি, চিকেন ফিট নেক, আর এই একটা লেগ পিস আছে, আর শশা নিয়েছি, এই আর কি। একটু গরম করে নিয়েছি, তো চলো খেয়ে নিই, পরে কথা হবে।